থ্যাংক ইউ। হ্যাঁ খবর দিও মা এবার আমি ঢুকিয়ে দিন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। আজ হচ্ছে আমার দিন, মানে আজ হচ্ছে আমার জন্মদিন। বিয়ের পর 3টে জন্মদিন পেরিয়ে গেছে, আর সেই 3টেই মায়ের থেকে অনেক দূরে ছিলাম। সেই জন্য এইবার আগে থেকেই ঠিক করেছিলাম এইবারের জন্মদিনটা আমার মায়ের কাছে কাটাবো। সেই মতো চলে এসেছি মায়ের কাছে, কিন্তু এই বছরটাও ইনকমপ্লিট রয়ে গেল, কারণ হর্ষ রয়েছে ব্যাঙ্গালোরে। আজকের ব্লগটা শুরু করার আগে চলো তোমাদের দেখিয়ে দিই কালকে কি কি হয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে আমার বার্থডের আগের দিন, মানে সোমবার। সেদিন ক্লাসের শেষে আমার স্টুডেন্টরা আমাকে বলল, দিদি তুমি যাও রেডি হয়ে আসো। তো আমি রেডি হয়ে এসে দেখি ওরা কেক এনে হাজির, কারণ আমার প্রি বার্থডে সেলিব্রেট করবে। মা ওটা আবার হ্যাঁ ওদের থেকে এরকম ভালোবাসা পেয়ে সত্যি নিজেকে ভীষণ ব্লেস লাগে। আর আমার কাছে পুরোটাই কিন্তু আনএক্সপেক্টেড ছিল যে ওরা আমার বার্থডে মনে রেখে আগের দিন কেক নিয়ে আসবে, সেটা আমি একদমই ভাবতে পেরেছিলাম না। এইটাই ফোন শেষ। ভালো লাগছে। পেছনটা ঘোরো, পেছন ঘোরো, চুলটা দারুণ হয়েছে। যা এখন ই হয়ে গেছে। স্নোফল হয়ে গেছে, স্নোফল। সকালবেলা আজ কিছু খাবো না, একবারে ভাত খাবো। সকালে একবারে ভাত খাবো। ওই একবারে ভাত খেতে হয় নাকি? হয়, চা খাবো একটু ব্যাস। ওটস খাও। না, প্রথমেই বলেছিলাম আজকের দিনটা আমার দিন, আজকে আমি আমার মতো করে কাটাবো। সেই জন্য সকালবেলায় অনেকটাই লেটে ঘুম থেকে উঠেছিলাম, আর উঠেই মাকে বলেছিলাম আজকে আমি আর ব্রেকফাস্ট করবো না, শুধু চা আর বিস্কিট খাবো। কারণ আজকে দুপুরে কোনো রকম ডায়েট করব না, আমার যা যা খেতে ইচ্ছা করে, যতটা খেতে ইচ্ছা করে পেট ভরে ভাত খাবো। আর তারপরে স্নান করে একটু হর্ষর সাথে কথা বলে নিলাম, আর তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে। যদিও পুজো দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আমার আর কপালে হলো না, তাই বাইরে থেকে প্রণাম করে চলে এলাম। ঠাকুর ঘর থেকে এসে দেখি মার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। সেই কোন সকালে উঠে মা সব রান্না শুরু করেছে একা হাতে। তোমার জন্য আজকে 5 রকমের ভাজা করেছি, তারপরে ফ্রাইড রাইস করেছি, চাটনি করেছি, মটন করেছি, আর হচ্ছে মিষ্টি পায়েস, তারপরে দই। আমার যেটুকু সাধ্য কুলিয়েছে আমি সেইটুকু করেছি। আর কি চাই। তো এখানে মা সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে। আর তোমরা তো শুনলেই যে কি কি মেনু হয়েছে, তাও একবার বলছি। ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, মাটন, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর
স্যালাড। আজকে প্রত্যেকটা রান্নাই কিন্তু আমার পছন্দের ছিল। আরে হ্যাপি বার্থডে বলো মামা। হ্যাপি বার্থডে। দাও দাও। কাছে কাছে থ্যাংক ইউ মামা। ঠাম্মিকে দেবে না, একটু দাও। আপিকে দাও, আপিকে দাও। বার্থডে টু ইউ দিদি, হ্যাপি বার্থডে টু। আর একজন আপিকে দাও, আপিকে। ওরে মুখে থেকে মাখিয়ে নে 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 নে। থ্যাংক ইউ মা। ওকে দেখতে পাচ্ছিস তুই? I love you so much মাম্মা। মাম্মা আমাকে একটা হামি দাও মাম্মা। তাড়াতাড়ি হামি দাও, তাড়াতাড়ি। থ্যাংক ইউ মাম্মা। এই যে আমি কিন্তু হামি দিয়ে দিচ্ছি। এই যে আমাকে হামি দিয়ে দিচ্ছে, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি হামি দাও। তুমি দাও, তুমি দাও, তুমি দাও, তুমি দাও। হামি দাও, তাড়াতাড়ি দাও। আমার সব থেকে দুজন কাছের মানুষ, আমার বর আর নিধি, দুজনই বাইরে রয়েছে। আই হোপ পরের বছর নিশ্চয়ই সবাই মিলে আমার বার্থডেটা সেলিব্রেট করতে পারবো। শিবরাত্রি সুখে থাকো, ভালো থাকো সবাইকে নিয়ে। আমার একটা নতুন সুখবর দিও মা, এবার আমি একটু নতুন সুখবর চাই। নতুন সুখবর দিও। এরপর বাবা আর মা একে একে আমাকে আশীর্বাদ করা শুরু করলো। এই 3টে বছর আমি ভীষণভাবে মিস করেছি এই বাবা মায়ের আশীর্বাদটা। কারণ আমার কাছে যারা আমাকে বড় করেছে, যে আমাকে জন্ম দিয়েছে, তার কাছে থেকে জন্মদিনটা পালন করা, তার হাতের রান্না, তার ভালোবাসা, আশীর্বাদ, আদর, এটা আমার কাছে অনেক মূল্যবান। তবে এটাও ঠিক, এই বছর আমার বরের হাতের রান্না করা খাবারটাও কিন্তু আমি মিস করে গেলাম। তো এইবার আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আজকে আমি কোনো রকম ডায়েট করব না, সমস্ত খাবার আমি খাবো, পুরোটা শেষ করব, ইচ্ছা তো আছে। তার জন্য দরকার হলে আমি 2 দিন একটু বেশি টাইম জিমে কাটিয়ে নেব, আর তার সাথে 7 দিন একটু বেশি করে ডায়েটটাও ফলো করব। কিন্তু এই খাবার আহা, কেউ ছাড়তে পারে বলো? দুপুরে খাওয়ার পর একটা দারুণ ভাত ঘুম দেওয়ার পর এখন বিকেলবেলায় মা আর কাকু এসেছে। এখন তরমুজ, আম, সিঙ্গারা এগুলো খাওয়া হচ্ছে, আর সাথে রয়েছে ফুটি, যেটা আমি অনেক দিন পর খাচ্ছি। আর মা সাথে করে নিয়ে এসেছিল একটা সুন্দর ম্যাঙ্গো কেক আর আমার ফেভারিট ডেয়ারি মিল্ক চকলেট। আমি বলেছিলাম বাবাকে, হর্ষকে, মাকে যে এই বছর আমি কোনো কেক কাটবো না, পরের বার যখন সবাই মিলে থাকবো তখন কেক কাটবো। কিন্তু মা দেখো কেক নিয়ে হাজির। তো এইবার হচ্ছে কেক কাটবো। ভিডিও কলিংয়ে হর্ষ রয়েছে আর নিধি বৌমনি রয়েছে। তো সবাইকে নিয়ে এখন কেক কাটিং স্টার্ট হবে। Happy
ঠিক আছে। ও থ্যাংক ইউ ওখানে গিয়ে পার্টি হবে আবার ঠিক আছে হ্যাঁ রাখলাম তো দিদির এই কালারে নিলাম না। হ্যাঁ আমার চকলেট খেতে পুরো তোমার সাথে খেতে দেয় না আমাকে ওগুলো হর্ষ খেতে দেয় না কেক কাটিংয়ের পরে আরও কিছুক্ষণ গল্প করার পর এখন অনেকটাই রাত হয়ে গেছে। মা আর কাকু বাড়ি ফিরে যাবে। আজকে আমি আর যাব না, আমি মা বাবার কাছেই থাকবো। সেজন্য মা আর কাকু ডিনার করে নিচ্ছে। এবার আমাদের ডিনার করার পালা। ভেবেছিলাম এখানেই ব্লগটা শেষ করব, কিন্তু ব্লগটা শেষ করার আগে আরও কিছু দেখানোর আছে। আমার বার্থডের 5 দিন পর মানে রবিবার ক্লাস করাতে গিয়ে দেখি আমার স্টুডেন্টরা এই কেক আর গিফট নিয়ে হাজির। থ্যাংক ইউ এইটার কোনো দরকার ছিল না এটাই ঠিক ছিল সবাই বলো হ্যাপি বার্থডে বলো থ্যাংক ইউ সবাইকে সবাইকে অনেক 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 ভালোবাসা সেই দিনকে অনেক গরম ছিল, যার জন্য অনেক স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল। সবাই থাকলে এই আনন্দটা বোধহয় আরও দ্বিগুণ হয়ে যেত। এই সারপ্রাইজটা আমার কাছে একদম ভাবনার বাইরে ছিল। হয়তো মাঝে মাঝে এরকম সারপ্রাইজ হলে মন্দ হয় না, কি বলো? আফটার অল আমরাও তো মানুষ। এত ব্যস্ততার মাঝে যখন এই খুশিগুলো পাই, আর সেগুলো যদি আমার এই ছোট্ট ছোট্ট স্টুডেন্টগুলোর কাছ থেকে পাই, সেটা বোধহয় জীবনে একটা আলাদা মেমোরি হয়ে থাকে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, যারা আমার বার্থডেটা এত সুন্দর করে সেলিব্রেট করলে। ভেবেছিলাম এই বছর কোনো কেক কাটবো না, কিন্তু ভাগ্যের কি পরিহাস, এইবার আমি 3টে কেক কেটেছি। সত্যি এটাকেই হয়তো বলে ডেস্টিনি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি শেষে দেখাচ্ছি আমি কি কি গিফট পেয়েছি সবার থেকে। এই অ্যাপেলের এয়ারপডটা পেয়েছিলাম বরের থেকে, এই 2 পিস সেটটা দিয়েছিল আমার মা বাবা, আর এই নেক পিসটা দিয়েছিল আমার স্টুডেন্ট সুস্মিতা, আর এই 2 পিসটা দিয়েছিল আমার সানডে ব্যাচের বাচ্চাগুলো, আর সাথে আমার শাশুড়ি দিয়েছিল টাকা, যেটা আমি পরে কিছু কিনে নেব। Thanks for watching.